প্রকাশ্যে কোন গুনাহ করো এটাও আমি দেখি, রাত্রের গভীর রাত্রে কোন গুনাহ করো এটা আমি আল্লাহ তাআলা দেখি, এবং তুমি কোন দিকে যাও সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। আমার বান্দা ও আমার বান্দি, ফিরে এসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দি, তওবা করো, তওবায়ে নাসুহ করো। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি হলাম সব থেকে বড় ক্ষমাকারী, আমার মতো ক্ষমাকারী আর কেউ নাই। ও আমার বান্দা বান্দি, তুমি হাজার হাজার গুনাহ করেছো, ফিরে এসো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। গুনার জায়গাগুলি নেক দ্বারা ভরপুর কামিয়াব করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? কাকে ভয় করতে বলেছে? জোর হলো না, আরো জোরে। আল্লাহকে ভয় করতে বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা কাদের সাথী হবা? তোমরা আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, সাদেক বান্দাদের সাথী হও। কে বলেছে কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। আমার সাথে সাথে সকলে জুবান খুলে একটু জোরে সোরে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া
يعبدون قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال شاعر दर्द दिल ने और सब दर्दों को दरमा कर दिया दर्द दिल ने और सब दर्दों को दरमा कर दिया दिल को रोशन कर दिया खो को बीना कर दिया दिल को रोशन कर दिया खो को बीना कर दिया खुद न थे जो राह पर गई रूह को हादी बन गई खुद न थे जो राह पर गई रूह को हादी बन गई क्या नजर थी क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউক সালিহি সাল্লু আলাইহি আলিহি दर्द मुस्लिम यहाँ हम सब मुसाफिर है यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कलमा ला इलाहा इल्लल्लाह कलमा ला इलाहा আমরা আগে আসি
জিকির করি, জিকিরের সাথে সাথে আগিয়ে আসি, সামনের জায়গা পূরণ করি, পিছের ভাইদের জন্য জায়গা করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম মোহাম্মদিয়া কওমিয়া মাদ্রাসার 38তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার উলামা হযরত, প্রত্যন্ত অঞ্চল থেকে আগন্তুক দিন পিপাসু, দিন দরদি ভাইরা আমার, বাবাজিরা, পর্দার অন্তরালের দিনরতা মা ও ভগ্নীরা, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জানাই, যিনি মাগরিবের নামাজ থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত উলামা হযরতের মুখ থেকে কুরআন হাদিসের আলোকে অত্যন্ত সারগর্ভ আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে জানাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? কদরে গওহর সাহাবে দানাদ, কদরে গওহর সাহাবে দানাদ, ইয়াবে দানাদ জওহরি, কদরে গুলবুল বুলবে দানাদ, কদরে গুলবুল বুলবে দানাদ, ইয়াবে দানাদ শাহপুরি, মতির কদর বাদশা বোঝে, মতির কদর বাদশা বোঝে, আর বোঝে জওহারি, ফুলের কদর ভ্রমর বোঝে, আর বোঝে শাহপুরি। যেমন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? প্যারে হাজিরিন, কবিতার কাব্যের মাধ্যমে বলছে, ও দুনিয়ার মানুষ, মতির কি মূল্য, মতির কি কদর, মতির কি দাম, এটা যেমন তেমন মানুষ বোঝে না। মতির মূল্য বোঝে যারা মতির ব্যবসা করে, দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী পরিষদ মতির মূল্য বোঝে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, মতি কত বড় মূল্যবান সম্পদ, সাধারণ কোনো মানুষ বুঝবে না। এই মতিকে লোহা মনে করে যেখানে সেখানে তারা ফেলে দিবে। আমার ভাইরা ও আমার বাবাজিরা, ফুলের কি দাম, ফুলের কি মূল্য, ফুলের কি কদর, এটা যে কোনো মানুষ বুঝবে না। এটা বুঝবে ভ্রমর এবং পরি, জিন এবং পরীরা। এজন্য কবি বলছেন, কাটা ঘেরিয়ে ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় না কি মোহিতে। কাটা হেরিয়ে ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় না কি মোহিতে। যেমন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। প্যারে হাজিরিন, কবিতার কাব্যের মাধ্যমে বলে, ও দুনিয়ার মানুষ, তুমি ফুল নিবা
আরাম করবার আনন্দ নিবা, নাকে সুঘ্রাণ নিবা, অথচ ওই ফুল তুলতে গেলে ফুলের গায়ের কাটার উল্টো ফলার আঁচড় খাবা না। তা হবে না, তা হবে না। তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের কাজ করবা না, তাহলে তুমি জান্নাত পাবা না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা ভাইরা বাবাজিরা, এজন্য কবি বলতেছে, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে জান্নাতের কাম করার লাগবে। আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে মত আমাদের কাছে রেখে গেছে, এইগুলা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা গুমরাহ হব না, পথভ্রষ্ট হব না। আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নালাং তান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত দুইটি রশ্মি আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কিতাব। 2 নম্বর, আল্লাহর নবী বলেন সুন্নাতুর রাসূলিল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহর কিতাব কালামুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়িয়ে ধরব তথা আমল করব, ততদিন পর্যন্ত কোনো মানুষ গুমরাহ হবে না, গুমরাহ হতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা তার কিতাবুল্লাহর মধ্যে কি বলেছে, এইটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর হাদিস কি বলেছে, এইটা যদি আমরা ফলো করি, মান্য করি, জীবনকে গঠন করি এই অনুপাতে, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা অনায়াসে জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলে, আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত দুইটি জিনিস আঁকড়িয়ে ধরবে তথা আমল করবে, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু মা তামাসসাক তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কিতাব কি বলে সেইটা দেখতে হবে, সেই অনুপাতে জীবন করতে হবে। তাহলে যদি আমরা নাজাত পাই, নইলে নাজাত নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? কতটুক ভয় করতে হবে? যথাযথ ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে বলেছেন কে? জোর হলো না, আরো জোরে। আল্লাহকে ভয় করতে বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করতে বলেছেন। কতটুকু ভয় করব? অল্প না অনেক, সীমার থেকে বেশি। সব সময় আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার আল্লাহর চোখ থেকে কোনো কিচ্ছু গায়েব নাই, কোনো কিচ্ছু অদৃশ্য নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, তোমার অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলে এটা আমি জানি, তোমার অন্তরের মধ্যে কি বলে এটা আমি আল্লাহ শ্রবণ করি, এবং আমি জানি তোমার অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলছে, কোন কথা বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর বান্দা বান্দি, জেনে নাও, শুনে নাও, আমি হলাম সমস্ত ক্ষমতার ক্ষমতাধর। আমার প্রভাব সমস্ত জিনিসের উপরে, আমার উপরে আর কিছু নাই। ওয়াল্লাহু সামিউম বাসির। আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি, সব কিছু শ্রবণ করি। বান্দারে, তুমি গোপনে কি কাজ করো, কোন গুনাহটা করো, প্রকাশ্যে কোন গুনাহ করো, এটা আমি দেখি এবং আমি তার আওয়াজটা শুনতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চোখের আড়ালে কোনো কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, প্রকাশ্যে কোন গুনাহ করো এটাও আমি দেখি, রাত্রের গভীর রাত্রে কোন গুনাহ করো এটা আমি আল্লাহ তাআলা দেখি, এবং তুমি কোন দিকে যাও সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। আমার বান্দা ও আমার বান্দি, ফিরে এসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দি, তওবা করো, তওবায়ে নাসু করো। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি হলাম সব থেকে বড় ক্ষমাকারী, আমার মতো ক্ষমাকারী আর কেউ নাই। ও আমার বান্দা বান্দি, তুমি হাজার হাজার গুনাহ করেছো, ফিরে এসো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। গুনার জায়গাগুলি নেক দ্বারা ভরপুর কামিয়াব করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? কাকে ভয় করতে বলেছে? জোর হলো না, আরো জোরে। আল্লাহকে ভয় করতে বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা কাদের সাথী হবা? তোমরা আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, সাদেক বান্দাদের সাথী হও। কে বলেছে কথা? ভালো মানুষের সাথী হতে কে বলেছে? কে বলেছে? জোর হলো না, আরো জোরে। আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদেক বান্দা আল্লাহওয়ালাদের সাথী হইয়া যাও। সোহবাতে বা আউলিয়া এগে জামানা, সোহবাতে বা আউলিয়া বেহতের সদ সালার হাই বেরিয়া, বেহতের সদ সালার হাই বেরিয়া। কবি বলতেছে, ও দুনিয়ার মানুষ,
এক মুহূর্ত কোন আল্লাহর ওলির সান্নিধ্যে যাওয়া, আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির সাথে সময় দেওয়া, 100 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলে লিখে দেয়। আল্লাহু আকবার। 100 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তোমার নামায়ে আমলে আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 100 বছর নফল জিকির আজগার করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার নামায়ে আল্লাহ তাআলা, তোমার নামায়ে আমলে আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কবি বলতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আজ সাদ সালার গায়ে বেরিয়া, বেহতের আজ সাদ সালার গায়ে বেরিয়া। এক মুহূর্ত কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির সান্নিধ্যে থাকা, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকা, 100 বছর নফল রোজা রাখলে, 100 বছর নফল নামাজ পড়লে, 100 বছর নফল জিকির আজগার করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলে সেই পরিমাণ সওয়াব লিখে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেনই বা হবে না? একজন আল্লাহর ওলির দ্বারাই লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা বাবাজিরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শোনে নাই? বাংলার জমিনে এমন কোনো বিদ্বান মানুষ নাই বাইজিদ বুস্তামির নাম শোনে নাই। আপনারা শুনেছেন কিনা? জোর হলো না? আরো জোরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি মানুষ। আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে, তাদের বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। তারা যদি এখন বলে আল্লাহ পানি দাও, পানি হবে, আল্লাহ রোদ দাও, রোদ হয়ে যাবে। আল্লাহ তাআলা যাদের দোয়াকে রদ করতে পারে না, যাদের দোয়াকে ফেরত দেয় না, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তান শহরে বাস করে। আল্লাহু আকবার। ঘটনাক্রমে ওই বুস্তান শহরে একজন কুলাঙ্কার দেহ ব্যবসায়ী নারী এসে দেহ ব্যবসা শুরু করে দিল। দেশের যুবকেরা পাগল পারা হইয়া তারা ওই মহিলার ফান্দে পড়তে লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার যুবকেরা সব ওই মহিলার কাছে টিকিট নেওয়ার জন্য, একটি রাত চান্স নেওয়ার জন্য ভিটে বাড়ি বিক্রি করে, জমি জায়গা বিক্রি করে পর্যন্ত ওই মহিলার সান্নিধ্যে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহু আকবার। তখনকার মণ্ডল মাতুব্বারেরা, মুরব্বী শ্রেণীর মানুষেরা, তারা নিজে পারলে সেটাকে সমাধান করত। নবীজি বলছেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া হুয়া আদআফু মিনাল ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সমাজে যদি কোনো খারাপ কাজ হতে থাকে, তাহলে তোমার হাত থাকলে হাত দিয়ে যদি বন্ধ করা সম্ভব হয়, তাহলে ওইটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, উচ্ছেদ করে দাও। ওই খারাপ কাজ, গুনার কাজ, পাপাচারী কাজ যেন ওই জায়গায় না হতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বলেন, হাত দ্বারাই যদি তুমি বন্ধ না করতে পারো, তাহলে জুবান দ্বারা ওইটাকে বন্ধ করে দাও। জুবান দ্বারা তাদেরকে নিষেধ করো। বাবা, চাচা, ভাই, এই খারাপ কাজ করে জাহান্নামের আসামি হয়ো না। এই খারাপ কাজ করে জাহান্নামের আসামি হয়ো না। তাদেরকে মুখ দ্বারা বাধা দাও।
এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে অন্তরে অন্তরে ঘৃণা করো, এইটা খারাপ কাজ, এইটা হওয়া ঠিক না, এই খারাপ কাজটা আল্লাহ তুমি বন্ধ করার ব্যবস্থা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এর থেকে আর ঈমান নাই। এই খারাপ কাজটাকে যে ঘৃণা করে না, খারাপকে খারাপ মনে করে না, এরপরে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, এরপরে চতুর্থ নম্বরে যেও না, চতুর্থ নম্বরে গেলে তোমার ঈমান থাকবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, সকালবেলায় আল্লাহ তাআলার জিকির করে, সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলার জিকির করে, সমস্ত কাজগুলি নবীর সুন্নত অনুপাতে সমাধান করে। আল্লাহ তাআলার হুকুমে বাইরে একটি কাজ করে না, যা কিছু করে সব কিছু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুপাতে করে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খাস ওলি, আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে মশগুল থাকে। 24টি ঘন্টা আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে মশগুল থাকে। জোরে আল্লাহু আকবার। দুনিয়ার বাজে কথা, খারাপই কোনো কথা তো দূরের কথা, বাজে কথা, অনার্থক কথা পর্যন্ত তিনি বলেন না। আল্লাহু আকবার। দেশের মণ্ডল মাতুব্বার শ্রেণীর মানুষেরা এরা চিন্তা করলো, আমরা তো ওই যুবকদের সাথে হাতেও পেরে দিলাম না, আমরা মুখ দিয়ে বললেও তারা শোনে না। এই যুবকেরা, দেশের যুবকেরা অসাধ্য কাজকে সাধন করার চেষ্টা করে। এরা যেভাবে লাইন ধরেছে, আমাদের সমাজ খারাপ হয়ে যেতে দেরি হবে না, আমাদের সমাজটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর যেখানে জেনা ব্যভিচারীর কাজ হয়, ওই জায়গায় আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার অভিসম্পদ ওই জায়গায় নাজিল হয়। যুবক শ্রেণীর মানুষেরা পাগল পারা হয়ে ওই মহিলার কাছে যায়, আমরা কেমনে তাদের ফিরাই, কেমনে ওদের বাঁচাই, কেমনে ওরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, সমাজটা বেঁচে যায়, আমরাও বেঁচে যাই, নইলে সবাই আল্লাহ তাআলার আযাবে, আল্লাহ তাআলার গজবে পড়ে সবাই শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, বর্তমান যুগে এই ধরনের মণ্ডল মাতুব্বার পাওয়া বড় মুশকিল। এখনো হয়েছে জোর যার মুল্লুক তার। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহু আকবার। এই চিন্তা ভাবনা খুব কম করে, কোথায় গেলে মানুষগুলা ভালো হবে, কোন জায়গায় ভালো কাজ আছে, কোন জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কাজ আছে, সেই জায়গায় দেখা যাক, সেই জায়গায় যাওয়া যাক। আল্লাহর নবীর ওলি যারা, আল্লাহ তাআলার ওলি যারা, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, এই যুবক শ্রেণীর মানুষেরা আল্লাহু আকবার পাগল পারা হয়ে গেছে। এখন মণ্ডল মাতুব্বারেরা কি করবে? ওরা চিন্তা করলো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা একটু যেয়ে দেখি। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে একটি ব্যবস্থা করতে পারে কিনা। এরা চলে গেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে, যাইয়া বলে, হুজুর আমরা মহা বিপদে। আল্লাহর ওলি বললেন, বাবা কি বিপদে পড়েছো? বলে, হুজুর গো, আমাদের দেশে একজন কুলাঙ্কার মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, সে দেহ ব্যবসার কাজ শুরু করেছে। যুবকেরা পাগল পারা হইয়া তাদের ভিটে বাড়ির জমিটুকু বিক্রি করে ওর কাছে টিকিট নেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে। আমরা পারি না, আপনি একটা ব্যবস্থা করুন। জোরে বলেন আল্লাহু আকবার।